চট্টগ্রাম ১২ সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে পটিয়ার বড়ডিয়া ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করে। মেডিসিন, হৃদরোগ, চর্মরোগ, শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা এই চিকিৎসা সেবা পরিচালিত হয়। অভিজ্ঞ ডাক্তাররা রোগীদের বিভিন্ন রোগের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ফ্রি ব্লাড গ্রুপিং, ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সময় ডাক্তার ফরিদুল আলম বলেন, গ্রামের মানুষ চিকিৎসা সেবা থেকে পিছিয়ে রয়েছে। তাদের শরীরে ছোটখাটো অনেক রোগ রয়েছে যা তারা জানে না, জানলেও তারা চিকিৎসা সেবা নিতে বাইরে যেতে পারছে না। আমাদের এই চিকিৎসা ক্যাম্পিংয়ের মাধ্যমে তারা নিজেরা অল্প হলেও উপকৃত হবে। একজন ডাক্তার হিসেবে সাধারণ মানুষের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও আমার এরকম কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। সংসদীয় ইলেকশনে বাংলাদেশের জাতীয় সংসদে যারা ইলেকশন করে তারা বাংলাদেশের আইন প্রণয়ন করে। এখানে শিক্ষিত মানুষের খুবই দরকার। আমাদের বাংলাদেশে অশিক্ষিত মানুষরা গিয়া সদাগর, ব্যবসায়ী যারা টাকা দিয়ে ভোট কিনে, এরা গিয়ে জাতিসংঘে শুধু জি হুজুর করে। ওই শেখ হাসিনা যা বলতো, জি হুজুর জি হুজুর, এটা দেশ ও জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারতো না। শিক্ষিত মানুষ থাকলে তার অপিনিয়ন এক্সপ্রেস করতে পারতো সংসদে গিয়ে। তো যাই হোক, আমরা জামাত ইসলামী বাংলাদেশের প্রত্যেকখানে মানুষ বেছে বেছে শিক্ষিত মানুষকে তারা প্রাধান্য দিয়েছে, যাতে করে পার্লামেন্টে গেলে যদি আল্লাহর হুকুম থেকে আপনাদের ইচ্ছে থাকে, যদি পার্লামেন্টে যায় যেন জামাত ইসলামী মানুষের খেদমতের জন্য কাজ করতে পারে, মানুষের জন্য সঠিক কাজ করতে পারে। আমরা বাংলাদেশ এক দুর্দশাগ্রস্ত রাষ্ট্র। এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দুর্নীতি, তারপর সমস্যা হচ্ছে কি চাঁদাবাজি। এগুলো আপনারা মেয়েরা বুঝবেন না, চাঁদাবাজি। তারপরে আছে এখানে মাদক দ্রব্যসেবী, তারপর আছে ব্যাংক লুট করা, ব্যাংক লুটেরা। তো আমরা এগুলা রাষ্ট্র ক্ষমতায় না গেলে এগুলো বন্ধ করতে পারবো না। এখানে এমনি বলে টলে বন্ধ করা যাবে না। এগুলোর জন্য দরকার রাষ্ট্র ক্ষমতা। এই জন্য রাসূলুল্লাহ তার সুদীর্ঘ নবুয়তের 23 বছর আন্দোলন করে শুধু আল্লাহর এই ভূপৃষ্ঠে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য, সত্য, হক এবং ন্যায়ের প্রতিষ্ঠার জন্য উনি আন্দোলন করেছেন এবং এটা মদিনাতে গিয়ে করে দেখাইছেন, ইসলামিক স্টেট করে দেখাইছেন। তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং আমরা একটা কল্যাণ রাষ্ট্র যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই পাশাপাশি থেকে একজন আরেকজনের সুখে সুখী, একজনের দুঃখে দুঃখী, এই কল্যাণ রাষ্ট্র। এখানে এই কল্যাণ রাষ্ট্রে অমুসলিমরাও একই সুযোগ পাবে। ওইখানে হিন্দুরা, মুসলিমরা যে সুযোগ পাবে, এই কল্যাণ রাষ্ট্রে হিন্দুরাও একই সুযোগ পাবে। আমি আমার ছেলেকে স্কিনের ডাক্তার দেখেছি, ওরা ভালো প্রেসক্রিপশন দিয়েছে। আমার মনে হয়েছে প্রেসক্রিপশনটা খুব গুড। আমার মনে হয় এরকম এই ফ্রি ক্যাম্পেইন, চিকিৎসা ক্যাম্পেইনটা শুধু নির্বাচনকে সামনে রেখে না, এটা সবসময় এটা চালু রাখা উচিত, যাতে গ্রামের অনেক মানুষ তার রোগ সম্বন্ধে জানতে পারে না। সেই রোগটা পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে রোগটা অনেক জটিল পর্যায়ে চলে যায়, যে কারণে তার রোগটাকে সে যখন ফাইন্ড আউট করতে করতে দেখা গেল কি তার লাস্ট স্টেজে চলে যায়, তাকে আর করা যায় না, রিকভার করা যায় না। তো এই যে ফ্রি ক্যাম্পেইনটা, এটা আমার মনে হয় এটা সবসময়ই চালু রাখা উচিত এবং গ্রামের মানুষকে সচেতন করার জন্য। যেমন এখান থেকে যদি এই যে প্রবলেমটা যেখানে ট্রিটমেন্ট দিতে না পারে, অন্তত এখান থেকে সে এসে জানতে পারলো কি তার ট্রিটমেন্টটা কোথায় হবে, কোন জায়গায় গেলে তার ট্রিটমেন্টটা হবে, কার কাছে গেলে, কোন ডাক্তারের কাছে গেলে তার একটা ভালো অ্যাডভাইস পাবে, যে কারণে সে তার অসুখটাকে সে রিকভার করতে পারে। তো আমি মনে করি এটা সবসময়
শুধু নির্বাচনকে কেন্দ্র করে না, নির্বাচনের পরও যাতে এটা চালু থাকে এইটা আশাবাদ ব্যক্ত করি। আমরা ফ্রি ডাক্তার দিয়ে এসে চিকিৎসা করার জন্য এখানে আসছিলাম। খুব ভালো লাগছে, আমাদের চিকিৎসা সুন্দর হচ্ছে, আমাদের ডাক্তারও মোটামুটি আমাদেরকে ভালো করে বুঝে দিচ্ছেন, মানে চিকিৎসা ভালো হচ্ছে, দেখতেছি মেনটেনও সুন্দর, এই কার্যক্রম আমাদের খুব ভালো লাগতেছে। আমরা খুব মুগ্ধ, এটার জন্য খুব গর্বিত। আমরা এরকম আমরা চাচ্ছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যেন এই ধরনের হয়, গরিব দুঃখী মানুষের যেন একটা ভালো এই সার্ভিস পাই, এটার জন্য আমরা সবসময় গর্বিত বোধ করি। এই জামাত ইসলামকে আমরা ধন্যবাদ জানাই। ডাক্তার এখন ডায়াবেটিস একটা বাড়তি আছে, ওষুধ খেতে নিয়মিত ওষুধ খাওয়ার জন্য বলছে। আপনি যে সময় আমার শিক্ষা দেন আমার তো খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। দর্শকের সিলেকশন খুব সুন্দর পান, আরও খুব আনন্দ আছে। ইনশাল্লাহ এরকম যদি হবে সারা দেশ খুব ভালো করবে। আর এই যে এটার কামনা করি আমরা থেকে আয়োজন করলে আমরা বেশি খুশি হবে, জনগণও বেশি খুশি হবে, সামান্য শিক্ষা ভালো করে পাবে। সুন্দর করে বড় মা দিবে। শহীদারা জীবন দিয়েছে যে লক্ষ্যকে কেন্দ্র করে একটা নতুন বাংলাদেশ পাবে, ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ পাবে, এবং সেই লক্ষ্যে আমরা শহীদের আত্মা শান্তি পাবে সেই আহ্বানটুকুই রাখছি। যে আজকে ফরিদুল আলম ভাই এরকম আয়োজন করেছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধু নয়, সকল স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান করছি, সামাজিক নেতৃবৃন্দের কাছে আহ্বান করছি। সমাজের মানুষগুলো কি বলে আপনারা জানুন। আপনারা এই যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা এই বাংলাদেশের এই স্বাধীনতাকে আমরা ভিন্ন খাতে যাতে আমরা প্রবাহিত না করি, আমরা এই নতুন বাংলাদেশের স্বাধীনতাকে কাজে লাগাই, সমাজের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, মানুষের প্রয়োজনে আমরা মানুষের পাশে দাঁড়াই। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকে এক একজন কাণ্ডারি হয়ে আমরা নতুন সমাজ গঠনে ভূমিকা রাখি, এবং প্রত্যেক এই ক্ষেত্রে শুধুমাত্র জামাত ইসলামী নয়, বিএনপি সহ আরো যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেককে আশা রাখবো যে আমরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে একসাথে কাজ করে যাব। এবং আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের যেটা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক 17টি ইউনিয়নের মধ্যে আমাদের প্রতিটা ইউনিয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল যে প্রতিটা ইউনিয়নে আমাদের একটা করে ফ্রি চিকিৎসা ক্যাম্প করার। তাদের হারিবাগত বইল ইউনিয়ন আজকে যে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের এই ক্যাম্প অত্যন্ত সফলভাবে আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের এখানে সকাল 9টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল, আর যথারীতি আমাদের প্রোগ্রাম এখনও কন্টিনিউ চলতেছে। এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ বরুলিয়া এলাকার স্বতঃস্ফূর্ত প্রতিটা জনগণই আমাদের এই সেবার জন্য তাদের আমাদের যে চাহিদা ছিল যে মানে রুগীটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের 500-এরও অধিক আমাদের রুগী এখানে চিকিৎসা নিয়েছেন এবং তারা অত্যন্ত ভালো চিকিৎসা পেয়েছেন।